বন্ধুরা, আমরা যা খবরে দেখি তা কি আসলে সত্যি, নাকি পর্দার আড়ালে এমন কোনো ডেডলি গেম চলছে যা আমাদের কল্পনাকেও হার মানাবে? ভাবুন তো, এমন একটা দেশের কথা যে একাই চাইলে পুরো পৃথিবীর চাকা থামিয়ে দিতে পারে। ভাবুন এমন একটা মাটির কথা যার নিচে লুকিয়ে আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের কালো সোনা। হ্যাঁ, আমি ইরানের কথা বলছি। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কেন গত ৭০ বছর ধরে এই দেশটির পেছনে পাগলা কুত্তার মতো লেগে আছে? তবে আমেরিকার উদ্দেশ্য কি মুসলিম নিধন, নাকি এর পেছনে লুকিয়ে আছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ডাকাতির নীল নকশা? কেন ওয়াশিংটনের হোয়াইট হাউসে বসে থাকা নীতি নির্ধারকরা প্রতি রাতে ইরানের ম্যাপ দেখে ষড়যন্ত্রের ছক আঁকেন? আজ সারা ইরানে যে আগুন জ্বলছে তার মূল স্লোগান একটাই, আয়াতুল্লাহ খোমেনিকে ক্ষমতা থেকে সরানো। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ মানুষের এই ক্ষোভ কি শুধুই ক্ষুধার জ্বালায়, নাকি এর পেছনে সুদূর ওয়াশিংটন থেকে কলকাঠি নাড়া হচ্ছে? ১৯৫৩ সালের সেই অভিশপ্ত কূ থেকে শুরু করে আজকের ২০২৬ সালের এই অগ্নিগর্ভ রাজপথ, আমেরিকা কিভাবে তিলে তিলে একটি স্বাধীন জাতিকে নিজের গোলাম বানানোর মাস্টার প্ল্যান তৈরি করেছে, তা জানলে আপনার রক্ত হিম হয়ে যাবে। আজ আমরা কোনো সাধারণ ইতিহাস বলবো না। আজ আমরা উন্মোচন করব ভূ রাজনীতির সেই ডার্ক সিক্রেট, যেখানে শান্তি রক্ষা কেবল একটি ধোঁকাবাজি, আর আসল লক্ষ্য হলো দখলদারিত্ব। আপনি কি তৈরি আমেরিকার সেই চূড়ান্ত নীল নকশা দেখতে, যা পুরো পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে? তবে সিট বেল্ট বেঁধে নিন, কারণ আজকের এই ইনফোটেইনমেন্ট জার্নি আপনার চিন্তার জগৎকে তছনছ করে দেবে। চলুন শুরু করা যাক। শুরুতেই আমাদের বুঝতে হবে ইরান আসলে কি এবং কেন এটি আমেরিকার জন্য এতটা লোভনীয়। ইরান কেবল একটি দেশ নয়, এটি একটি গ্লোবাল এনার্জি হাব। ইরানের মাটির নিচে আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আর চতুর্থ বৃহত্তম তেলের খনি। কিন্তু শুধু খনিজ সম্পদে কি আমেরিকার লক্ষ্য? না, আসল খেলাটা হলো জিওপলিটিক্যাল লোকেশন। ম্যাপের দিকে তাকালে দেখবেন ইরানের দক্ষিণ দিকে আছে হরমুজ প্রণালী। আপনারা কি জানেন, পুরো পৃথিবীর মোট খনিজ তেলের ২০ থেকে ২৫% এই সরু পানির পথ দিয়ে পরিবাহিত হয়। প্রতিদিন প্রায় ২১ মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে যায়। এখন হিসাবটা বুঝুন, আমেরিকা যদি ইরানকে নিয়ন্ত্রণ করতে পারে, তবে তারা কেবল তেলের মালিক হবে না, তারা পুরো এশিয়া, বিশেষ করে চীন, ভারত আর জাপানের জ্বালানি সরবরাহের রিমোট কন্ট্রোল নিজের পকেটে নিয়ে নেবে। তখন চীনকে তার কলকারখানা চালাতে হলে আমেরিকার শর্ত মেনে চলতে হবে। আমেরিকা আসলে ইরানকে কবজায় নিয়ে পুরো দুনিয়াকে ব্ল্যাকমেল করার পাওয়ার চাই। এই একটি প্রণালীর দখল মানে হলো পুরো বিশ্ব অর্থনীতিকে নিজের হাতের মুঠোয় রাখা। আর এই বিশাল ক্ষমতার লোভী আমেরিকাকে গত ৭০ বছর ধরে ইরানের পেছনে তাড়া করিয়ে বেড়াচ্ছে। ওয়াশিংটন খুব ভালো করেই জানে ইরানকে ছাড়া তাদের নিউ ওয়ার্ল্ড অর্ডার অসম্পূর্ণ। একটু খেয়াল করুন, আমেরিকা সবসময় নিজেকে গণতন্ত্রের রক্ষক দাবি করে, কিন্তু ১৯৫৩ সালে তারা ইরানে যা করেছিল তা ছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। সে সময় ইরানের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মোহাম্মদ মোসাদ্দেক। তিনি ছিলেন অত্যন্ত শিক্ষিত, মার্জিত এবং চরম জাতীয়তাবাদী একজন নেতা। তিনি দেখলেন ইরানের তেল লুটে নিয়ে যাচ্ছে ব্রিটিশ কোম্পানি অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি। ব্রিটিশরা ইরানের সম্পদ দিয়ে ধনী হচ্ছে আর ইরানিরা না খেয়ে মরছে। মোসাদ্দেক বললেন, না, আমাদের তেল আমাদের সম্পদ, এটা আমরা বিদেশিদের দেব না। তিনি তেল খনিগুলো জাতীয়করণ করলেন। ব্রিটিশদের মাথায় আকাশ ভেঙে পড়ল তখন। তারা তখন তাদের বন্ধু আমেরিকার সিআইএকে লেলিয়ে দিল। তৈরি হলো অপারেশন অ্যাজাক্স। সিআইএ এজেন্ট কার্মিট রুজভেল্ট, যিনি ছিলেন প্রেসিডেন্ট রুজভেল্টের নাতি, তিনি ইরানে গিয়ে রাজপথে গুন্ডা ভাড়া করলেন। সংবাদপত্রে ভুয়া খবর ছাপালেন যে মোসাদ্দেক একজন কমিউনিস্ট এবং ধর্মবিরোধী। তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করল, রাজপ্রাসাদে ষড়যন্ত্র করল এবং শেষ পর্যন্ত ১৯৫৩ সালের ১৯ আগস্ট এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করে জেলে পাঠালো। কেন? কারণ তিনি তেল দিতে চাননি। আমেরিকা সেখানে বসালো তাদের অনুগত পুতুল রাজা শাহকে। এটা ছিল আমেরিকার প্রথম সরাসরি দখলদারিত্বের পদক্ষেপ। আমেরিকা দেখিয়ে দিল তেলের জন্য তারা যে কোনো দেশের স্বাধীনতা আর গণতন্ত্রকে পদদলিত করতে পারে। এই ক্ষত ইরানিরা আজও ভুলতে পারেনি। মোসাদ্দেককে সরানোর পর পরবর্তী ২৫ বছর ইরান ছিল আমেরিকার একটি বিলাসবহুল কলোনি। শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে আমেরিকা বানিয়েছিল মধ্যপ্রাচ্যের পুলিশ। শাহ ইরানকে আধুনিক করতে চেয়েছিলেন ঠিকই, কিন্তু সেই আধুনিকায়ন ছিল কেবল ধনিক শ্রেণীর জন্য।
এবং আমেরিকানদের স্বার্থে। আমেরিকা ইরানকে কয়েক বিলিয়ন ডলারের অত্যাধুনিক অস্ত্র বিক্রি করত, আর ইরান ছিল আমেরিকার তৈরি করা F-14 টমক্যাট যুদ্ধবিমানের একমাত্র বিদেশি ক্রেতা। সাতার বিনিময়ে ইরানের তেল পশ্চিমা কোম্পানিগুলোকে প্রায় পানির দামে দিয়ে দিতেন। আমেরিকা চেয়েছিল ইরান হবে তাদের এমন এক ঘাঁটি যেখান থেকে তারা পুরো রাশিয়া আর মধ্যপ্রাচ্যের ওপর নজর রাখবে। তেহরানের রাজপ্রাসাদে যখন শ্যাম্পেনে নদী বইত আর হলিউড স্টাইলে পার্টি হতো, তখন ইরানের সাধারণ মানুষ একবেলা খাবারের জন্য হাহাকার করত। আমেরিকার এই নগ্ন দালালি আর শাহের নিষ্ঠুর গোয়েন্দা বাহিনীর সভাগ সাধারণ মানুষের মনে এক আগ্নেয়গিরি তৈরি করেছিল। আমেরিকা ভেবেছিল শাহের রাজত্ব অমর, কিন্তু তারা জনগণের ক্ষোভের গভীরতা বুঝতে পারেনি। শাহের মাধ্যমে আমেরিকা ইরানকে এক বিশাল বাজারের মতো ব্যবহার করেছিল, যেখানে কেবল আমেরিকান পণ্য আর আমেরিকান স্বার্থের দাপট ছিল। 1979 সালের ফেব্রুয়ারি মাস, পুরো পৃথিবী অবাক হয়ে দেখল এক নিরস্ত্র জাতির বিপ্লবের সামনে আমেরিকার শক্তিশালী পুতুল রাজা শাহ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন। ক্ষমতায় এলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। আমেরিকা তাদের ইতিহাসের সবচেয়ে বড় কৌশলগত পরাজয় বরণ করল। রাতারাতি আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হয়ে গেল তাদের সবচেয়ে বড় শত্রু। বিপ্লবের কয়েক মাস পর যখন ইরানি ছাত্ররা তেহরানের মার্কিন দূতাবাস দখল করে 52 জন আমেরিকানকে 444 দিন জিম্মি করে রাখল, তখন সুপার পাওয়ার আমেরিকার অহংকার ধুলোয় মিশে গিয়েছিল। আমেরিকা বুঝতে পারল ইরান আর তাদের পকেটে নেই। তারা তাদের সবচেয়ে বড় তেলের খনি আর সামরিক ঘাঁটি হারিয়ে ফেলেছে। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা তখন থেকেই প্রতিজ্ঞা করেছিলেন ইরানকে এর চরম মূল্য দিতে হবে। তারা ইরানকে ধ্বংস করতে ইরাকের সাদ্দাম হোসেনকে উস্কে দিল। শুরু হলো 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ। আমেরিকা সাদ্দামকে গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট ম্যাপ আর রাসায়নিক অস্ত্র দিয়ে সাহায্য করেছিল কেবল ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার জন্যই। তারা ভেবেছিল যুদ্ধে ইরান দুর্বল হবে এবং তারা আবার দখল করার সুযোগ পাবে। কিন্তু ইরান হার মানেনি। এই পরাজয়ের গ্লানি থেকেই আমেরিকার ইরান দখলের নতুন মিশন শুরু হয়। বন্ধুরা, আপনারা কি জানেন যুদ্ধ কেবল ট্যাঙ্কার মিসাইল দিয়ে হয় না? যুদ্ধ হয় সাধারণ মানুষের রান্নাঘর আর পকেট দিয়েও। আমেরিকা খুব ভালো করেই জানে ইরানের সাথে সরাসরি সম্মুখ যুদ্ধ করা মানে তাদের নিজেদের সাম্রাজ্যের পতন ডেকে আনা। তাই তারা বেছে নিল ইকোনমিক টেরোরিজম বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা। আমেরিকা ইরানের ব্যাংকিং সিস্টেম বন্ধ করে দিল, তাদের তেল বিক্রি নিষিদ্ধ করল, এমনকি ইরানের সাধারণ মানুষের ব্যবহারের জন্য ঔষধের কাঁচামাল পর্যন্ত কিনতে বাধা দিল। আমেরিকা সারা বিশ্বকে বলে তারা কেবল সরকারকে টার্গেট করছে, কিন্তু বাস্তব চিত্র শুনলে আপনার চোখে জল চলে আসবে। নিষেধাজ্ঞার কারণে ইরানে জীবন রক্ষাকারী ঔষধ ঢোকে না। ছোট ছোট শিশুরা চিকিৎসার অভাবে মারা যায়। মুদ্রাস্ফীতি এতটা বেড়েছে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এখন শূন্যের কোটায়। আমেরিকার লক্ষ্য খুব পরিষ্কার, ইরানিদের পেটে লাথি মারা, যাতে তারা সরকারের ওপর ক্ষিপ্ত হয়ে দেশে দাঙ্গা আর গৃহযুদ্ধ বাঁধিয়ে দেয়। আমেরিকা চায় ইরানিরা যেন নিজেদের দেশকে ধ্বংস করে দেয়, আর তারা বাহিরে থেকে ত্রাতা হিসাবে এসে সব সম্পদের দখল নিতে পারে। এটা কি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাজ, নাকি 1 কোটি মানুষকে জিম্মি করে তাদের সম্পদ দখলের নোংরা রাজনীতি? এটা আসলে বন্দুক ছাড়া এক অদৃশ্য যুদ্ধ, যা সাধারণ মানুষকে তিলে তিলে মারছে, কিন্তু বিশ্ব মিডিয়া তা নিয়ে নিশ্চুপ। এখন আসছি ভিডিওর সবচেয়ে ভাইটাল অংশে, বর্তমানে কি ঘটছে। 2026 সালের এই মুহূর্তে ইরান তার ইতিহাসের সবচেয়ে সংকটময় সময় পার করছে। মুদ্রাস্ফীতি 42% ছাড়িয়ে গেছে, যা গত কয়েক দশকের রেকর্ড। সাধারণ মানুষের আয় দিয়ে এখন 1 কেজি মাংস কেনাও বিলাসিতা। আর ঠিক এই সময়ে আমেরিকা তার রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের মাস্টার প্ল্যান বাস্তবায়নে নেমেছে। 2025 সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভের পেছনে আমেরিকা প্রকাশ্যে সমর্থন দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলো খেয়াল করুন। তিনি সরাসরি হুমকি দিচ্ছেন যে ইরান যদি বিক্ষোভ দমনে কঠোর হয় তবে আমেরিকা সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে। কিন্তু বন্ধুরা, একটু গভীরভাবে ভাবুন, আমেরিকা কি সত্যিই ইরানিদের স্বাধীনতা চায়, নাকি তারা চাইছে এমন একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যেখানে তারা শান্তি রক্ষার নাম করে সৈন্য নামিয়ে সরাসরি তেলের খনিগুলোর দখল নিতে পারে? আমেরিকা তার গোয়েন্দা বাহিনী সিআইএর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছে, সাধারণ মানুষকে উস্কে দিচ্ছে। তাদের লক্ষ্য হলো 2026 সালের মধ্যেই ইরান সরকারকে পতনের মুখে ঠেলে দেওয়া। আমেরিকা তার ম্যাক্সিমাম প্রেসার পলিসি দিয়ে ইরানকে এমনভাবে চেপে ধরেছে যাতে ইরান হয়
তাদের পায়ে পড়ে থাকে, না হয় ধ্বংস হয়ে যায়। ইতিহাস বলছে আমেরিকা যেখানে স্বাধীনতা দিতে গেছে সেখানেই রক্ত গঙ্গা বয়ে গেছে। ইরান কি হবে পরবর্তী ইরাক বা লিবিয়া? সেই উত্তর সময়ের হাতে। আমেরিকা সারা দুনিয়াকে বোঝায় যে ইরান পরমাণু বোমা বানাচ্ছে, তাই তারা ইরানকে থামাতে চায়। কিন্তু বন্ধুরা, একটু পেছনে ফিরে তাকিয়ে সত্যটা দেখুন। 2003 সালে ইরাক দখলের আগেও আমেরিকা একই কথা বলেছিল যে সাদ্দাম হোসেনের কাছে উইপন অফ মাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী অস্ত্র আছে। সারা বিশ্বের মানুষকে ভয় দেখিয়ে তারা ইরাক দখল করল, সাদ্দামকে ফাঁসি দিল। কিন্তু পরে কি পাওয়া গিয়েছিল? কিচ্ছু না, কোনো অস্ত্র ছিল না। সেটা ছিল কেবল ইরাকের তেল দখলের একটা বাহানা। ইরানের ক্ষেত্রেও কি একই চিত্রনাট্য মঞ্চস্থ হচ্ছে না? আসলে আমেরিকা ভয় পায় পরমাণু বোমাকে নয়, তারা ভয় পায় ইরানের সার্বভৌমত্বকে। ইরান যদি শক্তিশালী হয় তবে তারা মধ্যপ্রাচ্যে আমেরিকার আর ইসরায়েলের একচ্ছত্র দাদাগিরি পুরোপুরি বন্ধ করে দিতে পারবে। আমেরিকা চায় না এই অঞ্চলে তাদের কোনো সমান প্রতিযোগী থাকুক। তারা চায় সবাই যেন আমেরিকার তৈরি করা পেট্রো ডলার সিস্টেমে চলে, অর্থাৎ তেল কিনতে হলে ডলার ব্যবহার করতে হবে। ইরান এই সিস্টেমকে চ্যালেঞ্জ করছে, যারা ডলারের বদলে অন্য মুদ্রায় তেল বেচতে চায়। আর এটাই আমেরিকার অস্তিত্বের সংকট। তারা ইরানকে দখল করতে চায় কেবল তাদের নিজেদের ডলারের আধিপত্য আর গ্লোবাল পাওয়ার টিকে রাখার জন্য। পরমাণু বোমা তো কেবল একটা আন্তর্জাতিক অজুহাত। আর তাই আজ আমরা যখন 2026 সালের যে ইরানের দিকে তাকাচ্ছি, সেটা আর আগের ইরান নেই। গত কয়েক দশকের আমেরিকার নিষেধাজ্ঞা আজ ইরানকে এক ধ্বংসস্তূপের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। মুদ্রাস্ফীতি 42% ছাড়িয়ে আকাশ ছুঁয়েছে। রিয়ালের মান এখন কাগজের টুকরোর চেয়েও সস্তা। আর ঠিক এই চরম হাহাকারের সুযোগই শুরু হয়েছে অপারেশন রেজিম চেঞ্জ। তেহরান থেকে শুরু করে মাশহাদ, আজ সারা ইরানে যে আগুন জ্বলছে তার মূল স্লোগান একটাই, আয়াতুল্লাহ খোমেনিকে ক্ষমতা থেকে সরানো। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ মানুষের এই ক্ষোভ কি শুধুই ক্ষুধার জ্বালায়, নাকি এর পেছনে সুদূর ওয়াশিংটন থেকে কলকাঠি নাড়া হচ্ছে? একটু গভীর নজর দিন। ডোনাল্ড ট্রাম্প যখন প্রকাশ্যে ঘোষণা দেন যে ইরানিরা চাইলে আমেরিকা তাদের পাশে থাকবে, তখন বুঝতে বাকি থাকে না যে আমেরিকার সেই দীর্ঘ প্রতীক্ষিত নীল নকশা এখন বাস্তবায়নের পথে। গোয়েন্দা রিপোর্ট বলছে সোশ্যাল মিডিয়ায় এই আন্দোলনকে উস্কে দিতে সিআইএ পানির মতো টাকা খরচ করছে। তাদের লক্ষ্য খুব পরিষ্কার, ইরানকে ভেতর থেকে এমনভাবে ভেঙে দাও যেন খোমেনি সরকার তাসের ঘরের মতো লুটিয়ে পড়ে। আর সেই অরাজকতার সুযোগে আমেরিকা যেন আবার শান্তি রক্ষাকারী মুখোশ পরে ইরানের তেলের খনি আর হরমুজ প্রণালী দখল নিতে পারে। ইতিহাস সাক্ষী, আমেরিকা যেখানেই গণতন্ত্র ফেরাতে গেছে সেখানেই রক্তগঙ্গা বয়ে গেছে। ইরাক আর লিবিয়ার পর ইরান কি তবে আমেরিকার পরবর্তী শিকার হতে যাচ্ছে? খোমেনিকে সরানোর এই আন্দোলন কি আসলে ইরানিদের মুক্তি আনবে, নাকি ইরানকে ওয়াশিংটনের একটি দাসে পরিণত করবে? বন্ধুরা, ক্ষমতার এই দাবার চালে সাধারণ মানুষ সবসময় ঘুঁটি হিসেবে ব্যবহৃত হয়। আপনার কি মনে হয় ইরানের এই আন্দোলনের রিমোট কন্ট্রোল কি সত্যি আমেরিকার হাতে, নাকি এবার ইরানিরা নিজেদের ভাগ্য নিজেরাই লিখবে? কমেন্ট বক্সে আপনার পাওয়ারফুল মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এমন আরও ইন-ডেপথ ইনফোটেইনমেন্ট ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আজকের মতো বিদায়, দেখা হবে পরাশক্তিদের আরও কোনো রহস্যময় গল্পের সাথে। আল্লাহ হাফেজ।